আসসালামু আলাইকুম। সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আজকে আপনারা বা এই ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন। কারণ আপনারা কোথায় কিভাবে জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্টগুলো পাবেন, তা হলো জমির পর্চা বা খতিয়ান, দলিল, ম্যাপ বা নকশা। এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানা সমস্যা হয়। এই কারণে জমির খতিয়ান, দলিল সহ সকল কাগজপত্র সংগ্রহ রাখার জন্য সরকারি নানা দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হলো ওই সকল খতিয়ান আপনি কিভাবে কোথায় থেকে উত্তোলন করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন। তার পূর্বে যারা এখনো আমার চ্যানেলের নতুন দর্শক, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত কথা হলো, আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন। জমির পর্চা বা খতিয়ান মূলত হলো চারটি। সেগুলো হলো ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা ডিসি অফিস, সেটেলমেন্ট অফিস। ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম-বহি থাকে, কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন, যেটা আইনগত কোনো মূল্য নেই। তারপরও এই অফিসটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন। এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে পারবেন। উপজেলা ভূমি অফিস। যদিও উপজেলা ভূমি অফিসে মূল কাগজপত্র নামজারি, খারিজ বা মিউটেশন করা হয়, তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন। জেলা ডিসি অফিস। এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে। সেটেলমেন্ট অফিস। শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে। পাশাপাশি নতুন রেকর্ডে এর ম্যাপ সংগ্রহ করা যাবে। এখন প্রশ্ন আসতে পারে, খতিয়ান তুলতে কত টাকা প্রয়োজন পড়ে। সিএসএসএআরএস এর জন্য টাকা দিতে হবে, তা নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হয়ে থাকে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন। দলিল বা ভায়া দলিল এর সার্টিফাইড কপি বা এর নকল মূলত দুটি অফিস থেকে সংগ্রহ করা যায়। একটি হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, আর একটি হচ্ছে জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম। উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এবং অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়, কিন্তু পুরাতন দলিল বা ভায়া দলিল এই অফিসে পাওয়া যায় না। জেলা রেজিস্ট্রি অফিস বা সদর অফিস রেকর্ড রুম থেকে এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড বা নকল কপি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, দলিল তুলতে কত টাকা প্রয়োজন হয়। সরকারি খরচ যদিও সামান্য, কিন্তু নকলের খরচ নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর নির্ভর করে আপনার দলিলের খরচটা নির্ভর হয়। আপনার জমি, মৌজা, ম্যাপ বা নকশা কোথায় পাবেন। সাধারণত ম্যাপ বা নকশা দুইটা অফিস থেকে পাওয়া যায়, তা হলো জেলা ডিসি অফিস, ভূমি রেকর্ড বা জরিপ অধিদপ্তর অফিস ঢাকা থেকে। জেলা ডিসি অফিস, এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যে কোনো মৌজার ম্যাপ সংগ্রহ করা যাবে। সংগ্রহ করতে যা যা লাগবে এবং আবেদন ফরম 20 টাকা, কোর্ট ফি 500 টাকা, নগদ জমা বাবদ ডিসি এর বাবদ অর্থাৎ 530 টাকা মৌজার ম্যাপ তুলতে পারবেন। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর, তেজগাঁও, 7 রাস্তার মোড়, ঢাকা। সারা বাংলাদেশে যে কোনো মৌজা ম্যাপ, সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশের ম্যাপ উক্ত অফিস থেকে তুলতে পারবেন। এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সারা বাংলাদেশে যে কোনো ম্যাপ এই অফিস থেকে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচের আবেদন ফরম, কোর্ট ফি, ডিসি মোট 550 টাকা মাত্র। সকল সমস্যার জন্য সাইটের সমাধান রয়েছে, অথবা
আপনারা 16122 হটলাইনে যোগাযোগ করে যে কোনো ভূমি বিষয়ক সমস্যার সমাধান করে নিতে পারবেন। আজকে যে ভিডিওটি দিয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।